ওরে কয় দুর্নীতি। আমি সেই জায়গায় কিন্তু বলতেছি, কিন্তু আমি আসল আলোচনা করছি। তোমার লেটার মার্কস তুলতে গেলে সেরকম খাটতে হবে, সেদিন কিন্তু তোমার মালায় কাজ হবে না, অর্থাৎ তোমার এই পোশাকে কাজ করবে না, তোমার কর্মে কাজ করবে। এই জায়গাটা হচ্ছে মূল। আজকে আমি আলোচনা যা করছি সারা পৃথিবীর বিশ্ব মানবের কল্যাণের জন্য করছি। ওই রকম গণ্ডিবদ্ধ চিন্তাধারা নিয়ে আমি চলি না কখনো। সনাতনীদের মধ্যে সবচাইতে বড় দোষ হচ্ছে একে অপরকে হিংসা করে। আমি বৈষ্ণব, আমি মতুয়া চোখে দেখতে পারলাম না, আমি মতুয়া, আমি মোটে বৈষ্ণবদের দেখতে পারলাম না। আরে আলাদা কোনো কিছু আছে নাকি? একটা পাওয়ার, হরি কৃষ্ণ রাম গৌর কালী বিষ্ণু আল্লাহ গড, আলাদা কেউ নাই, একটা শক্তি। যেমন বিভিন্ন নদী, বিভিন্ন নদীতে নৌকা ভাষায় যদি সবাই সাগরে যাবে, গঙ্গা যমুনা সরস্বতী সবার সাগরের দিকে গতি। যখন সাগরে গিয়ে মিলন হবে সব নদী একাকার হয়ে যাবে না? এই জায়গা দাঁড়িয়ে ভবা পাগলা বলছে কৃষ্ণ কালী শিবরাম ভিন্ন প্রভু নয় রে এরা, মনের বিকার সব একাকার, বোঝে না যারা কি হলা। এই ভাগাভাগি যত করবা তত গোল্লাই বাবা। কারণ সনাতন ধর্ম খুব সংকটে আছে। অন্য ধর্মের মানুষ তারা জানে এরা ভাগ ভাগ হয়ে আছে। মতুয়াদের আক্রমণ করলে বৈষ্ণবরা এগোবে না, বৈষ্ণবদের আক্রমণ করলে মতুয়ারা এগোবে না। এই বোধের থেকে আমাদের উঠতে হবে। খুব সাবধান হয়ে যান, এখনো বলছি, বলতে শিখুন। রাম ভক্ত, কালী ভক্ত, হরিচাঁদের ভক্ত, কৃষ্ণ ভক্ত, সবাই আমরা এক সনাতনী। এই জায়গায় না দাঁড়াতে পারলে বিরাট সংকট, বিভীষিকাময় দিন কিন্তু সামনে আসছে। কোন মতুয়া বিপদে পড়লে বৈষ্ণবরা এগিয়ে যাবেন, কোন বৈষ্ণবরা বিপদে পড়লে মতুয়া ভাইরা ঝাঁপিয়ে পড়বেন। ভাববেন না যে ওরা অনুকূল ঠাকুরের ভক্ত, ওরা গৌর ভক্ত, ওরা কালী ভক্ত, আমি যাব কেন, আমি হরিচন্দ্রের ভক্ত। এই একত্ব ঐক্যবদ্ধতা আনেন। আমি পা ধরে বলতেছি আপনাদের সবাইকে, যদি বাঁচতে চান। হরিচাঁদ ঠাকুর তো অন্য কিছু বলে নাই, সে তো হরিবল বলতে বলেছে। হরিবল 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 হরিবল। কোন হরি? সত্য যুগে ছিলেন হরি, ত্রেতাতে রাম ধনুর্ধারী, দাপরেতে নন্দের ঘরে সেই হরি খেলেন মাখন চুরি করি। আবার সেই হরি নদিয়ায় হলেন গৌর হরি। আবার সেই হরি ওরাচান্দি এসে হলেন যশবন্ত নন্দন হরি। বলো হরি বল 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 হরি বল। এই বোধ জাগাও। এই জন্য তারক গোসাই পরিষ্কার লিখে গেছে যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। তুমি এই গাছটার পূজা করেও মুক্তি পেয়ে যাবে, গাছের মধ্যে ঈশ্বর আছে। নির্ভর করে তোমার ভক্তির উপরে, মনের উপরে, বিশুদ্ধতার উপরে, আর কিচ্ছু না। নিজের মাঝে নিজের সত্তা যে দেখে সে তত্ত্ববেত্তা, থাকতেলেই তত্ত্ব কথা তার কাছে পরশবন্ধ।
যে দেখে সে হয় তত্ত্ববেত্তা, ফাঁক পেলেই তত্ত্ব কথা তার কাছে করো শ্রবণ। একই ব্রহ্ম বহুরূপে প্রকাশিত ভাবকূপে, প্রকাশিত ভাবকূপে আমি বিশ্ব মানবের কল্যাণের আলোচনা করছি। দেখবেন আমাকে অনেকে পছন্দ করবে না, বলবে ও খাঁটি মতু অতি পারে নাই। আমি খাঁটি মতু ওই সমস্ত মানে নাকি? আমার এক বাবা হরিচাঁদ দুই শ্রেষ্ঠ, ও সে কথা কয় না। আমারে গুলি করে মারিয়ে ফেললেও তা কব না, কারণ আমি বুঝিয়ে গেছি আসল সত্তা কি। ধর্ম আমার গুরুদেব দেখায় গেছে। ধর্ম দেখ কারে কয়? অযাচিত করুণাই দেখায় গেছে, সেখানে এক জ্যোতির্ময় জগৎ ছাড়ার কিচ্ছু নাই। আমি প্রশ্ন করেছিলাম গুরুদেবের কাছে, যাহা অনন্ত, যাহা অসীম, যাহা অনাদি, তাকে পূর্ণ ব্রহ্ম বলে কেন? পূর্ণের তো একটা সমাপ্তি আছে, শেষ আছে। পূর্ণ এক গ্লাস জল, পূর্ণ এক প্লেট ভাত, ঠিক তো নাকি? পূর্ণের একটা শেষ আছে না? ভাত খাতে খাতে পেট ভরে গেলে কি দিয়ে না পারবো না, কেন দেবে না কেন, আরো খাবো। 3-4 দিনের খাবার একদিনই পেটে ভরে খাও, আর খাওয়া লাগবে না, খাওয়া মরিয়ে যাবা। তাহলে পূর্ণের শেষ আছে, তাকে পূর্ণ ব্রহ্ম বলে কেন? পাগল কয় শালা তো সালা কইয়ে উঠিস। এই শোন, তোর জল পিপাসা লাগছে মনে কর, করলাম তোরে সাগরে নিয়ে 3 ঘন্টা চুবই রাখবো জল খাওয়ার জন্য, কি হবে নি? বললাম আমি মরিয়ে যাবানি। কেন মরবি কেন? তুই জল খাবি না? বেশি অনন্ত অনন্ত করিস না, তোর 1 গ্লাস জলের দরকার। সে 1 গ্লাস জল হলেই তো তোর পিপাসা নিবারণ হচ্ছে। এই জন্য সেই অনন্ত অসীম অনাদি অবতারে মানুষ হয়ে এসেছে আমাদের ধারে। তোর যাকে ইচ্ছে করে তারে ভজন কর, কৃষ্ণ কালী শিব রাম হরিচাঁদ যাকে ভালো লাগে 1 গ্লাস জল খেয়ে নে। অনন্ত অনন্ত করলে শুকনি খেয়ে মরবি ইনশাআল্লাহ। আমি চুপ হয়ে গেলাম। যখন গুরুদেবের কাছে থেকে মানুষ হয়েছে, রাত দিন খুঁচিয়েছে, বেদে লিখেছে সর্বং খল্লিদং ব্রহ্ম, ব্রহ্মময় জগৎ, ব্রহ্ম অখণ্ড, ওং অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম। তাই তুমি আলাদা, আমি আলাদা, গাছ মাছ পশু পাখি এত জীবজন্তু, তাহলে ব্রহ্মখণ্ড হয়ে গেল না? এইটা লিখলো কেন? এসব প্রশ্ন করাও জ্বালা আছে। এই জন্য যে প্রকৃত প্রশ্ন করতে পারে সে প্রকৃত শিষ্য হয়, অন্তরঙ্গ শিষ্য হয়। দেখবেন ছাত্রদের মাস্টার মশাই পড়ায়, কিছু ছাত্র যায় ওই আরে খালি টাকায় থাকতে যায়, কিছু করে। যারা ভালো ছাত্র ভবিষ্যতে হবে তারা মাস্টার মশাইকে প্রশ্ন করে, স্যার এটা যে আপনি বললেন এই সূত্রটা তো ওই জায়গায় এরকম পেয়েছি স্যার, এটা একটু বুঝিয়ে দেন। মাস্টাররা তাদের জন্য বাড়ি থেকে পড়াশোনা করে তারপরে ক্লাসে ঢোকে। ঠিক বলছি না নাকি? হ্যাঁ, অত সোজা না। বাড়ি থেকে ঘাটিয়ে তারপরে ক্লাসে যায় হাঁটিয়া। পাগল বলছে শোন, ভালো প্রশ্ন করেছিস, তুই তো গান গাস, তোর ক্যাসেট বেরোইছে। আচ্ছা, ক্যাসেটে দোতারা বাজায়, বেহালা বাজায়, ঢোল বাজায়, পিছনে গায়, তুইও গাস। যে কয়জন বাজায় ওর আলাদা আলাদা ফিতে আছে নাকি ওর মধ্যে, নাকি একই ফিতের মধ্যে জড়ানো?
আমি বললাম একই ভিতের মধ্যে জড়ানো। কয় একই ব্রহ্মের মধ্যে আমরা সবাই জড়ানো আছি, তাই অখণ্ড ব্রহ্ম। আরে বাবা রে বাবা। এমন কোন জায়গা নাই যে তোকে আমাকে ছুঁড়ে সেই ব্রহ্ম থেকে আলাদা জায়গায় পাঠাই দিতে পারে। সব ব্রহ্মময়, সব ব্রহ্মময়, সব ব্রহ্মময়। এই বোধ যখন জাগ্রত হয় সমস্ত কিছুর মধ্যে ব্রহ্মকেই দেখে, মানুষ তখন হয় আনন্দময়, তখন পাগল হয়ে যায়। পাগল কি ওই টুম্পা হারাই হয় নাকি না, বউ হারাই হয়? আধ্যাত্মিক জগতে পাগল তখন হয়। বিরামন পাগল, গোলক পাগল, মহানন্দ পাগল, দারিক পাগল, বিচরণ পাগল, সবকিছুর মধ্যে হরিকে দেখছে। হরিময় জগৎ, সেই ব্রহ্মময় জগৎ। বাবা গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর উঠে যাওয়ার পরই সবাই ডাকতেছে, এই শোনো তোমরা। কি বাবা থাকতেই আমার বারুণী দেখাই গেছিল। একদিন পাটলিগুলোতে গেছিলাম। বাবা বসে বলো। উমাচরণ তো আগে আগে সরিয়ে আসলো, ও খালি ফাঁকি যেত। গুরুচন্দ্রের আর এক ভাই উমাচরণ, তার নাম আর কোনো জায়গায় লেখা নাই। হরিচাঁদ ঠাকুর তাকে বর্জন করেছিল। ভবানী মা আস্তে কথা কই না, আগে সকালবেলা পান্তা ভাত বা রুটি টুটি দিত না, নিয়ে যেত, বাবার ইদারওয়ালি দিয়ে আসতো। ভবানী মা নিয়ে আইছে। ভবানী মা গুরুচন্দ্র হরিচন্দ্র বলতেছে, টাকা তো দেখতো মহাশূন্য কি দেখা যায়। দেখতে পেলাম লক্ষ লক্ষ ভক্তরা হরিবল বলতে বলতে আসতেছে। গুরুচাঁদ, একদিন এই ওখানে এই মহাবারণী, প্রেম বারণী মিলবে, লক্ষ লক্ষ ভক্তরা আসবে, হরিনামে মাতাম দেবে, পাগল হয়ে হরিবল 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 হরিবল। গুরুচাঁদ সবাইকে ডেকে বলল, সেই প্রেম বারুণী মিলাতে হবে যে আমার বাবার জন্মদিনে হবে মধুকৃষ্ণা ত্রয়োদশী, যেখানে লক্ষ লক্ষ ভক্ত আসবে। তোমরা কে কোন দায়িত্ব নেবা বলতে হবে। এবার দায়িত্ব ভাগ ভাগ করে দিচ্ছে। বিচরণ পাগলের যেতে দেরি হয়ে গেছে, সবার ভাগাভাগি করে কাজ নেওয়া হয়ে গেছে। এই টাইমে হাঁপাতি হাঁপাতি 7 কাঠি কাপড় পরা, পাশার আইঠিয়ে বের করা, ওইভাবে গেছে আর কি, অর্ধেক উলঙ্গ অবস্থায়। বাবা আমি আইছি। বাবা তুই কি জন্য এসিস? এই তোর বাড়ি তাও তলা, তুই এত দেরি করে আসলি কেন? বাবা তুমি তো জানো সব, তোমার কর্মই করতেছিল, আমার কি কাজ? তাই তোর আর বাগে কোনো কাজ নাই, সব নিয়ে গেছে কাজ। যা তুই ফন ফনাই বেরিয়ে। বাবা কোনো কাজ নাই? না, যদি থাকে দেবা না। নাই বলতেছি, যদি থাকে কাজ বাকি কেউ নেয় নাই এখনো, তোমার কাছে বলে রাখি, আমি পাবা নাকি সেইটা কব। ঠিক আছে তাহলে দেবা না, একটা কত কোনটা হয় বাবা? এত মতুয়ারা যা আসবে ভক্তরা, ওরা পায়খানা প্রস্রাব করবে, ওইটা পরিষ্কার করার দায়িত্ব তুই কেউ নেছে বাবা। তখন গুরুচাঁদ বললো, এ তোরা শোন, আমার বিচরণ কি কয়। বিচরণ আজকে তুই আমার নিয়ে নিবি, এ দায়িত্ব কেউ নাই। কই বাবা তাহলে ওই দায়িত্বটা আমার দাও, আমি হরি ভক্তের বিষ্ঠা প্রস্রাব পরিষ্কার করব। তারা পারে, ওই পাগলরা পারে, তুমি আমি পারবো না। যখন প্রথম বারুণী শেষ হলো,
ওই সমস্ত ঝুড়ি ভরি ভরে পায়খানা হয়েতে আরম্ভ করলো। তাই বাইয়ে বাইয়ে পড়তেছে আর চাটিয়ে চাটিয়ে খাস। বিশ্বাস একজন যে গুরু সাহেবের কাছে নালিশ দিয়েছে, বাবা কি তোমার বিচরণ গু খাস, ওই ডাকিয়ে নিয়ে আই। ওই গায়েটায় মাখানো ওই অবস্থার সামনে আছে দাঁড়াইছে, এই সবাই করছে বিচরণ গু খাস। ও বাবা তোমার নাম লিখতে আগে কোন অক্ষর লাগে? তাই তোরা শোন কি কয়, তোমার নামটা লিখছি গুরু সাং লিখতে আগে কি লাগে? গু লাগে না? হরিবল হরিবল জয় জয় বিচরণ আনন্দে একবার হরি হরিবল 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 হরিবল। ওরা গু দেখে, আমি সব কিছুর মধ্যে তোমারই দিই। পাগল এমনি এমনি হয় না, পাগল হচ্ছে সর্বশেষ অবস্থা। 140 কোটির মধ্যে বর্তমানে 140 জন যদি পাও তাহলে ভাগ্য পাবো, তাও পাবা না মনে হয়। 140 কোটি মানুষ ভারতবর্ষে, অন ক্যামেরায় বলছি 140 জন বেছে বের করে দেওয়া এরকম। এত সোজা না। গরুরা মরিয়ে গেছে, পেট ফুলে আছে, বকনা বাসু গ্যাঙাস বাচ্চা হয়েছে কেবল করবে, কিন্তু না বলি তো এমনি মরি যাবে। হীরামন পাগল যাচ্ছে, হীরামন পাগল জাতি জাতি দেখে যে ওই অবস্থা। ও যে ডাক গেছে আমার গাইরে মরা গাইরে, ওর তাড়াতাড়ি বুন্দি কান্তিছে, দুধ পায় নাচ কয়দিন, উঠে দুধ দে। মা তুই এত নিষ্ঠুর কেন? বুন্দি কান্তিছে তো, দুধ দে। কয়েকবার বলার পরে মরা গরু উঠে দাঁড়ায় নাকি কোনো প্রকারে? ওই পেট ফুলে বল হয়ে আছে, পেটে লাথি মারিছে। সেই এক লাথি মারিছে, মরা গরু লাফ দিয়ে উঠে বকনা বাচ্চা দুধ দিচ্ছে, বেঁচে গেল। কোন পাগলের সাথে কোন পাগলের তুলনা দাও? তুমি বললে আর কোন সম্প্রদায়ের মধ্যে পাগল নাই। আদি পাগলের নাম জানো এখনো? আদি পাগল হচ্ছে পাগলা ভোলা শিব ঠাকুর। হরি বলো হরি বলো। এই সনাতন ধর্মের আদি পাগলের নাম কি? শিব। এই জন্য তাকে বলে পাগলা ভোলা, হরি বলা। স্কন্ধে তার ভিক্ষার ঝোলা, অশ্ব মাখা গায়ে, হরি নামে পাগল হয়ে শিব শ্মশানে মশানে ঘুরে বেড়ায়। কে বলছে পাগল নাই? রাম নামে পাগল ছিল বীর হনুমান। সবকিছুর মধ্যে দেখতো রাম, হৃদয়ে চিরে দেখিয়েছিল রাম ভগবান। রাম নামের পাগল। হনুমান কি বার? রামবার। কোন তিথি? রাম তিথি। যাচ্ছ কোথায়? কোথায়? রামের দেশে। খেলিয়া কেমন রাম খাওয়া, হাওয়া কেমন রাম হাওয়া। রাম নামের গান গাওয়া, রাম ছাড়া কিছু বোঝে না। জয় শ্রীরাম বলো, জয় শ্রীরাম, 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 ধরে দাও। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, রাম রাম বলো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কৃষ্ণ সামনে এসে দাঁড়িয়েছে। কৃষ্ণ, কৃষ্ণ সামনে এসে দাঁড়িয়েছে। এ হনুমান, আমি তো রাম, তাই আমি তা জানি। শ্রীনাথে জানকী নাথে অভেদ পরমাত্মনে, তথাপি মম সর্বস্ব রাম কমল লোচনে। একবার কৃষ্ণ অঙ্গে রাম মূর্তিটা দেখাও। বাধ্য হয়েছিল। যখন হীরামন হলো ওই হনুমান রাজকামারে, যখন দেখতে গেল হরিচাঁদ ঠাকুরকে, হরিচাঁদ বলল, আহিরে আসছিস? সেই হনুমানের রূপ ছেড়ে হীরামন হয়ে এসেছিস। এই দেখ আমি সে। বলে দেখাও তোমার ওই মূর্তি।
ওই মূর্তির মধ্যে আমাকে রাম মূর্তি দেখাও। ধরে নাই, ধরে নাই, হরিচাঁদ রাম মূর্তি ধরে নাই। পাগল, এরা রাম নামের পাগল। তারপরে পাগল ছিলেন রাধা রানী। কৃষ্ণ বলে কাঁদে কজনা, পাগলিনী রাধা কাঁদে, রাধা রাধা কাঁদে, রাধা 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 কাঁদে গো। আর কাঁদে যমুনা, 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 যমুনা। রাধারানী কৃষ্ণ প্রেমে পাগল। তারপরে পাগল ছিল পাগলা নিতাই। নিতাইকে বলা হতো পাগলা নিতাই, অবধূত। পাগল বলে কেউ ছিল না। যে পাগলের আলোচনা করে গেলে ওই পাগল না। এরা প্রেমের পাগল, এরা নামের পাগল। হরি বল, হরি বল, হরি বল, প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। মুসলমানদের মধ্যে আছে মকরুম পাগল, মকরুম পাগল। মক্কাতে, ওই মক্কার মূল দরজার দিকে পাও দিয়ে ওই জায়গায় দরজায় শুয়ে রয়েছে। ওখানকার বাদশাহ, এই কে রে, এই জায়গায় যদি কেউ ঠাকুরের দিকে পাও দিয়ে শুয়ে থাকে, কেউ তরুণ যদি এসে দেখে তা রাগ করবে না? তারা এইভাবে শুয়েছিস, এই জানে ঠাকুরের আসন। এই এই কে রে তুই, যেদিকে মানুষ সেজদা দেয় সেই দিকে পাও দিয়ে শুয়েছিস। ও পাও দুইখান ধরে কয়, তোমরা এমন জায়গায় আমার পাও দুইখান রাখে দাও যে জায়গা আল্লাহ নাই। এর কয় কারণ দাও, রাখে দাও। তোমরাই তো বলছো আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বময়। কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে কেটে দাও সূরা ইখলাস। আল্লাহ সর্বশক্তিমান, সব জায়গা বিরাজ করছে। পাও রাখবো কোথায়? কাল না গিয়ে দেখে আসবেন পায়খানার মধ্যে বাবা পাগলা মা কালীরে বসাইছে। মা কালীর আসন পায়খানা। আমি একদিন জিজ্ঞেস করছি, পাগল তো পায়খানার মধ্যে বসাইছে কেন? শালা বুঝিস না? চণ্ডীতে কি লেখা আছে? যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। এখানে তো লেখা নাই পায়খানা বিবর্জিতম সংস্থিতা। বুঝিস না? সর্বময় একই শক্তি বিরাজিত। ওই কৃমিকীটের মধ্যে ওই এক হরি বিরাজ করে। হরি বল, হরি হরি বল, হরি বল। তার কাছে কব ধর্মকথা। মানুষের মধ্যে এখন ঢুকে গেছে আবিলতা। সার অল্প একটু তা খুঁজে পাওয়া যায় না, খালি চোখলা বাকলা। এই সূক্ষ্ম কথাগুলোই জানাবার জন্য হরিচাঁদ ঠাকুর এসেছিল। ধর্মের সূক্ষ্ম কথা। মতুয়া হতে গেলে ইসলাম ধর্ম ত্যাগ করতে হয় না, মতুয়া হতে গেলে খ্রিস্টান ধর্ম ত্যাগ করতে হয় না, মতুয়া হতে গেলে বৌদ্ধ ধর্ম ত্যাগ করতে হয় না। যার যার ধর্মের থেকেই মতুয়া হওয়া যায় যদি হরিচাঁদ ঠাকুরের বাক্য পালন করা যায়। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে। পরশক্তি পরপতি কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। যা, আর লাগবে না, কিছু লাগবে না। তুমি তাই বানিয়ে সুটপট করে বেড়াবা, তুমি হবা পাগল।
অন্তরের জগতে তুমি বাক্য সিদ্ধ মহাপুরুষ হয়ে যাবে। এই কয়টা কথা বলা, তুমি মুসলমান হলে তুমিও বাক্য সিদ্ধ মহাপুরুষ হয়ে যাবে। তুমি যে ধর্মের হও, 3 কোটি মিয়া মুসলমান ধর্ম ত্যাগ করে মতো হয়েছিল না? সিএস মিল খ্রিস্টান ধর্ম ত্যাগ করে মতো হয়েছিল না? দর্শন মতো একটা দর্শন, যে দর্শন সূক্ষ্ম সনাতন দর্শন মানুষকে অতি মানবে পরিণত করে। সেই গান আমার। হ্যাঁ, একই ব্রহ্ম বহুরূপে প্রকাশিত ভাবকূপে, প্রকাশিত ভাবকূপে হরি একই ব্রহ্ম একই ব্রহ্ম বহুরূপে প্রকাশিত ভাবকূপে, প্রকাশিত ভাবকূপে তোমরা ভজন করো চুপে চুপে, ভজন করো চুপে চুপে, আছে সর্বভূতে নারায়ণ। শুদ্ধ সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ, শুদ্ধ সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। আরে ধর্ম প্রভু নয় রে ভিন্ন, মালা টুপি বহির চিহ্ন, হিংসার পথ অতি জঘন্য, সকলে তা করো বর্জন। ভাইরে ধর্ম প্রভু নয় রে ভিন্ন, মালা টুপি বহির চিহ্ন, হিংসার পথ অতি জঘন্য, সকলে কর বর্জন। তোমরা আল্লাহ কিংবা ভজ হরি, ফকিরি কি ব্রহ্মচারী, ফকির কি ব্রহ্মচারী, হরে কৃষ্ণ কালী রাম কিংবা ভজ হরি, ফকিরি কি ব্রহ্মচারী, কিংবা তুমি হও সংসারী, কিংবা তুমি হও সংসারী, প্রেম ভক্তি হলো পরম ধন। শুদ্ধ সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ, শুদ্ধ সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। এইবার সর্বশেষ একটা কথা বলেছেন ঠাকুর আমার, যেটা হচ্ছে সনাতনের একদম মূল শেকড়ের কথা। মূল শিকড় কেটে ফেললে কিন্তু সাধন ভজন হবে অযথা, বলে দিলাম। সেটা কি? হ্যালো, মূল শিকড়টা কি? মূল শিকড় হচ্ছে মাতা পিতার প্রতি ভক্তি। মাতা পিতাকে যদি তুমি অশ্রদ্ধা করো, মাতা পিতাকে যদি অসম্মান করো, কিছুতে কাজ হবে না। দ্বাদশ আজ্ঞার মধ্যে লেখা আছে কিনা কথা বলেন? আছে কি নাকি পড়েন নাই? তুমি মানুষকে ঈশ্বর বোধে সেবা করবে যতটুকু পারো। যদি তো কোনোদিন কোনো দেবদেবীর পূজা নাও করো, অসুবিধা হবে না, তুমি প্রেমিক হতে পারবে। শিব জ্ঞানে জীব সেবা যে যতটুকু পারো দেবা, না পুজলেও দেবী দেবা, হব প্রেমের মহাজন। মাতা পিতার চরণ তলে পূজা দিও।
পিতার চরণ তলে মাতা পিতার চরণ তলে পূজা দিয়ে ভক্তি ভুলে পিতার চরণ